আসসালামু আলাইকুম। গত ভিডিওতে হচ্ছে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে কিভাবে কাজ করে আমরা সেটা দেখছিলাম। তো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা হচ্ছে চলে আসবো ভিএস কোডে এন্ড এখানে হচ্ছে আমরা এখন অ্যাডজেসেন্সি লিস্টটা বিল্ড করব। তো আমরা হচ্ছে আগে যে ভিডিও দেখছিলাম সেখানে হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা দেখছিলাম। তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের হচ্ছে আমরা ইনপুটটা নিয়ে আসি এখানে এন্ড আমরা হচ্ছে এখন এই ইনপুটের উপর কাজ করব। তো অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে আশা করি কিভাবে কাজ করে আপনারা দেখছেন গত ভিডিওতে। তো এই ভিডিওতে হচ্ছে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। তো আমরা হচ্ছে এখন কি করব, এখানে আমরা নোট এবং এজ আমরা হচ্ছে ইনপুট নিয়ে নিব শুরুতে অ্যান্ড দেন হচ্ছে আমরা বলছিলাম আমাদের ভিডিওতে যে আমরা কি করব, আমরা হচ্ছে একটা অ্যারে তৈরি করব। একটা অ্যারে থাকবে আমাদের, ধরেন হচ্ছে এটা হচ্ছে আমাদের 5 সাইজের একটা অ্যারে, 1 2 3 4। ওকে, তো এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3 অ্যান্ড এটা 4 অ্যান্ড আমরা আরেকটা দিতে পারি সেটা হচ্ছে এটা 5। ওকে, তো এখন প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা হচ্ছে এক একটা করে ভেক্টর রাখবো। তো আমরা হচ্ছে এখানে প্রত্যেকটা মধ্যে এক একটা করে ভেক্টর রাখবো অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে। তাহলে এই ভেক্টরগুলোর মধ্যে কারা থাকবে, যারা হচ্ছে ওদের সাথে কানেক্টেড। তাহলে এখানে হচ্ছে আমাদের যদি দেখি আমরা 3 এর সাথে 4 কানেক্টেড, তাহলে 3 এর সাথে যখন 4 কানেক্টেড তাহলে আমরা বলতে পারি 3 এর যে ইন্ডেক্স রয়েছে সেখানে হচ্ছে আমাদের 4 আসবে। অ্যান্ড সেমভাবে যেহেতু হচ্ছে আমরা এটা আনডিরেক্টেড গ্রাফ, তাহলে আমরা 4 এর ঘরে আমরা কাকে রেখে দিব, 3 কে রেখে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টটা তৈরি হয়ে যাবে। তো আমরা হচ্ছে সেম কাজটা এখন এখানে করব ইমপ্লিমেন্টে। তো আমরা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমরা ভেক্টর কিভাবে লিখি, তাহলে ভেক্টর লেখার জন্য আমরা অ্যারে কিভাবে লিখি, অ্যারে তৈরি করার জন্য আমরা হচ্ছে ধরেন এটা ম্যাট্রিক্সের একটা অ্যারে, এন সাইজের অ্যারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা অ্যারে। তো এখন হচ্ছে এই অ্যারের মধ্যে কি থাকে, ইন্টিজার থাকে। তাহলে এখন হচ্ছে আমরা যদি এটাকে ভেক্টর ভেক্টর দেন হচ্ছে আমরা এটাকে যদি ইন্টিজার লিখে দিই তাহলে আমাদের এই যে অ্যারেটা রয়েছে এই অ্যারেটার মধ্যে এখন কি থাকবে, ভেক্টর থাকবে। তাহলে আগে হচ্ছে আমাদের জাস্ট ইন্টিজার থাকতো, ইন্টিজার দিয়ে লিখলে এখন এই অ্যারের মধ্যে ভেক্টর থাকবে। এখন হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের যারা হচ্ছে আসবে তাদেরকে আমরা কি করব, এই ভেক্টরের মধ্যে আমরা হচ্ছে রেখে দিতে পারবো। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে ফর লুপ ইন্টিজার আই ইকুয়াল 0 থেকে আমরা হচ্ছে আই লেস দেন n পর্যন্ত যাব, আই প্লাস প্লাস। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইনপুটগুলো নেওয়া। তাহলে ইন্টিজার আমাদের ইনপুট নিব হচ্ছে এ এবং বি দিয়ে অ্যান্ড সি ইন হচ্ছে আমাদের এ বি নিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের এ এবং বি কে আমাদের ভেক্টরের মধ্যে পুশ করতে হবে। তাহলে পুশ করার জন্য আমরা কি জানি, আমরা হচ্ছে নর্মাল একটা ভেক্টরে কি লিখি, আমরা হচ্ছে ধরেন ম্যাট্রিক্স যদি একটা ভেক্টর হয় তাহলে ম্যাট ডট পুশ ব্যাক লিখলে হয়ে যেত। তাহলে এখন যেহেতু ওর মধ্যে হচ্ছে একটা ভেক্টর রয়েছে তাহলে হচ্ছে আমরা কি করব, আমরাও লিখব ম্যাটের এ নাম্বার ইন্ডেক্স যে রয়েছে, অর্থাৎ এ নাম্বার ইন্ডেক্স যদি হচ্ছে আমাদের এখানে যেহেতু 3, এই 3 4 এর ক্ষেত্রে কি হবে, ম্যাট্রিক্সের 3 নাম্বার যে ইন্ডেক্স সেখানে যাবে, সেখানে হচ্ছে পুশ ব্যাক করবে। তাহলে পুশ ব্যাক কাকে করবে, পুশ ব্যাক করবে হচ্ছে এখানে 4 কে। তাহলে 4 কে আমরা কি নিয়েছি এখানে ইনপুট বি হিসেবে, তাহলে পুশ ব্যাক করে দিবে বি কে। দেন সেম ভাবে আমাদের এই লাইনটা আবার করতে হবে। তাহলে আবার করলে আমরা কি করব, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ আমাদের আবার করতে হবে। তাহলে বি ডট পুশ ব্যাক করবো আমরা কাকে, পুশ ব্যাক করবো হচ্ছে আমরা এ কে। তাহলে এভাবে হচ্ছে আমাদের দুইটা ভ্যালু যারা এসেছে তাদেরকে হচ্ছে আমরা কি করলাম, এখানে পুশ করে দিলাম। অর্থাৎ যে ইন্ডেক্স এসেছে সেই ইন্ডেক্সের মধ্যে এই ইন্ডেক্সে আমরা বি কে পুশ করলাম, সেম ভাবে আমরা বি ইন্ডেক্সে এ কে পুশ করে দিলাম। তাহলে আমাদের এই টাইপের একটা অ্যাডজেন্সি লিস্ট এখানে তৈরি হয়ে যাবে। তো আমরা যদি এখন হচ্ছে ভিউ করতে চাই, আমাদের এখানে ফর লুপ ইন্টিজার আই ইকুয়াল 0 থেকে আমরা যাবো হচ্ছে আই লেস দেন, এখন যেহেতু এটা ভেক্টর তাহলে হচ্ছে আমরা 0তম ইন্ডেক্সের, আমরা 0তম অ্যারের 0তম ইন্ডেক্সের সাইজ পর্যন্ত যাব। তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের 0তম ইন্ডেক্সে কারা কারা রয়েছে। তো আমরা হচ্ছে এখন যদি দেখি সি আউট, আমাদের ম্যাট যে ম্যাট্রিক্সটা তার 0তম ইন্ডেক্সে যাব অ্যান্ড এখানে হচ্ছে আমরা আই লিখে দিব, অর্থাৎ 0তম ইন্ডেক্সে কারা কারা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে সে দেখাবে। তাহলে আমরা যদি এখন আমাদের এই ইনপুটটাকে প্রিন্ট করি তাহলে আমাদের 0তম ইন্ডেক্সে কে কে রয়েছে তার আমরা দেখতে পারবো। তাহলে আমাদের 0তম ইন্ডেক্সে কে কে রয়েছে 1 4 অ্যান্ড 3। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের ইনপুটে 0 যখন এসেছে, শুরুতে যখন 0 এসেছে আমাদের 1 কিন্তু 0-র মধ্যে ইনসার্ট হয়ে গিয়েছে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি আসলো 1। দেন আবার যখন হচ্ছে আমাদের 0 আসবে, আবার যখন এখানে 0 এসেছে সেকেন্ড টাইম তখন হচ্ছে 4 এসেছে। তাহলে 1 এর পরে আমাদের কে ইনসার্ট হলো ভেক্টরে 4।
দেন সেম ভাবে 0 এর সাথে আবার 3 এসেছে, তাহলে 4 এর পরে কি অ্যাড হলো, 3 অ্যাড হলো, তাহলে 1 4 3। তাহলে এভাবে হচ্ছে আমরা 0তম ইন্ডেক্সে কাকে অ্যাড করে দিলাম, আমাদের এই তিনটা ভ্যালুকে অ্যাড করে দিলাম। তো সেম ভাবে আমরা যদি দেখি এখন 3 এর সাথে কারা কারা কানেক্টেড, তাহলে আমরা যদি এখানে আবার এটাকে রিলোড করি, সরি এখানে হচ্ছে আমাদের 3 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা 3 নাম্বার ইন্ডেক্সে কারা কারা রয়েছে আমরা যদি দেখি 0 অ্যান্ড 4, তাহলে দেখেন 3 এর মধ্যে আমরা যখন হচ্ছে প্রথমে 3 দিয়েছিলাম, এই 3 এর সাথে দেখেন আমাদের এখানে হচ্ছে আমরা আমাদের এখানে যখন 0 অ্যান্ড 3 ছিল তখন কিন্তু আমরা 0তম ইন্ডেক্সে 3 কে রেখেছিলাম, 0তম ইন্ডেক্সে 3 কে রেখেছিলাম, সেম ভাবে আমরা 3 এর ইন্ডেক্সে 0 কেও রেখে দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের কে অ্যাড হবে, 4 এর আগে কিন্তু 0 অ্যাড হবে, 0 অ্যাড হবে। দেন এরপরে যখন হচ্ছে আমাদের 3 আবার আসলো, তাহলে 3 4, তাহলে 3 4 এর জায়গায় আমরা কাকে রাখবো, 3 এর ইন্ডেক্সে আমরা 4 কে ইনসার্ট করব, এন্ড 4তম ইন্ডেক্সে আমরা কিন্তু 3 কে ইনসার্ট করব। তাহলে দেখেন 3 ইন্ডেক্সে কে ভেক্টরে কে রয়েছে 0 অ্যান্ড 4, তাহলে আমাদের কিন্তু আউটপুট দিয়েছে 0 অ্যান্ড 4। তাহলে এভাবে হচ্ছে আমরা এজেন্সি লিস্টের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আসবে তাদের কিন্তু রেখে দিতে পারছি। তো আমাদের এখানে আমরা ম্যাট্রিক্সের সাথে তুলনা করলে আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, এখানে যদি আমরা আউটপুট হিসেবে দেখি তখন হচ্ছে আমরা কিন্তু যে আউটপুটটা পাই সেটা কিন্তু আমাদের এই যে লুপটা চলে সেটা কিন্তু এন পর্যন্ত চলছে, অর্থাৎ কোন ইন্ডেক্সের সাথে কোন ইন্ডেক্স কানেক্টেড সেটার জন্য ও অফ এন টাইমস তার থেকে খোঁজা লাগছে। কিন্তু এখানে যদি আমরা দেখি আমাদের 0 এর সাথে কে কানেক্টেড, তার জন্য কিন্তু আমাদের একদম 0 থেকে 5 পর্যন্ত যাওয়া লাগছে না, সে হচ্ছে যে যারা যারা কানেক্টেড শুধু 3 বারই এই লুপটা চলছে। কিন্তু আমাদের ম্যাট্রিক্স হলে আমাদের কয়বার চলতো, 5 বারই চলতো, 5 বার গিয়ে দেখতো কার কার সাথে কানেক্টেড রয়েছে। কিন্তু আমরা এখন ইজিলি বলে দিতে পারি সে হচ্ছে 3 জনের সাথে কানেক্টেড, অ্যান্ড আমরা হচ্ছে তাকে আউটপুট হিসেবেও দেখতে পারি। তাহলে এভাবে হচ্ছে আমরা অ্যাডজেন্সি লিস্টটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো।